তার এই বাবা জিনিসটা একটু- কতবার তাকে পাগল বলছে, এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। আর আমি কি বলবো, আর ও যে পাগল এটা আমি না, ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে। আর ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না, জি। দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। আমাকে তার ওই ক্ষতি করতে পারে, বড় ক্ষতি করতে পারে। আমার এই মুখ খোলা খুলতে বাধ্য করছে, আমি কথা বলি নাই, কিন্তু আমাকে ব্যবহার করে সে পেজ উঠাইতেছে, একের পর এক কথা বলতেছে। আলম ভাই, আপনি কি এখন শর্মিলার সাথে দ্বিতীয়বার কি সংসার করতে চান কিনা? এটা হচ্ছে ভাই, আসলে আমি ওকে ডিভোর্স দেই নাই, ডিভোর্স হয়েছিল না, এত কিছুর পরেও বারবার আমার শ্বশুরের কথা, আমার মা বাবার কথা, আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক, মানুষ খারাপ মেয়ে যারা খারাপ কাজ করে এগুলো সংসার করে, আর যা হয়েছে হয়েছেই, খাও বাবা, মেয়ে আলাতে বিয়া, এগুলা ভালো জিনিস না। আমার অনেক বুঝাইছে, আশেপাশের লোকজন আরো 3 মাস আগে ডিভোর্স দিয়ে দিতে কইছে, আমার যারা পরিচিত সার্কেল এরা তো সবাই ওর সম্পর্কে জানে। আর যে মেয়ে মনে করেন আমার বাসা থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যাইতে পারে, আমারও বর্তমানে পেজ উঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে, ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না, জি। দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। আমাকে তার ওই ক্ষতি করতে পারে, বড় ক্ষতি করতে পারে। আর ওর আপনি কি এখন ওর ম্যান্ড, আমি একটা কথা বলি প্লিজ, ও কেমন মাইন্ড, কেমন মন মানসিকতা, কোন সেন্সের, এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ওর ফ্যামিলি ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে, সবচাইতে বেশি ভালো জানে। এবং ওর এলাকার যারা আশেপাশের, ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে কেউ ঢুকতে পারে, তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর মেজাজ, আর কথাবার্তা, আর সেন্স। আর একটা কথা বলি আজকে, এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে কিনা সন্দেহ, সম্মান দেও। ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন, যারা রাস্তাঘাটে দেখছেন, আমি ক্লিয়ার করতেছি, মোসার দিছে, একটু বাদ ধরছে, মুড ধরছে, আর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছে, ছবি তুলছে, ইবু করছে, আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি। ওরে কইছি তুমি অহংকার করো না, এরকম মুড ধরে না, ভাব ধরে না, আল্লাহ ধ্বংস করতে সময় লাগবে না। এই যে আমি ভিডিওতে বললাম, এখন আমার কথার সাথে যারা ওর সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেয় যে ওর অ্যাক্টিভিটিসটা কিরকম, কথা সত্য কিনা। আর যারা দূরে বসে বসে ভিডিও দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবেন না, কিন্তু কিছুটা দিন সময় যেতে দেন, আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে এর মূল টার্গেট, আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি। আর বোনের বিষয়টাও ক্লিয়ার করুন, আমি ভালো না আমি খারাপ, বোনের নামে পেজ খুলে উঠিয়ে দিতে, আমার বহুত আগে কইছে পেজ উঠিয়ে দিবেন লাগে, আমি পেজ উঠিয়ে দেই নাই, এখন কয় এটা আমার বোনের পেজ, বোনের আম্মা আপনারা ফলো দিয়ে রাখবেন, কাইন্দা কাইন্দা ভিডিও ছাইরা পরে লিঙ্ক দেয়, আমারটাই লাইভ করতে পারতেছেন, আমার বোনের ডাই ঢুকেন, সেখান থেকে দেখতে পারবেন। মানে পেজ উঠানির টালানির আপনারা মানে সিস্টেমটা দেখেন যে কোন জায়গায় খেলাটা শুরু করছে, আর আমার ব্লক করে দিয়ে চালানি শুরু করছে, যাতে আমি একদম না দেখি না বুঝি এই দিক দেওয়ার কাজ সব কমপ্লিট করে ফেলাই। আচ্ছা আলম ভাই, যেহেতু আপনি দুনিয়ার সাকিব এবং শিকার যে ঘটনাটা বললেন, আমরা ধরে নিতে পারি কি সেখান থেকে এই সাকিবের মতো আপনিও টুনটুনি কি নিয়ে কি এর ভয়ে কি এর আসতেছেন? দুনিয়ার, আরে ভাই আপনি কি এর দুনিয়ার সাকিব আর শিকার কথা কন, কয়দিন আগে পুলিশের বিষয় হয়েছে, তারপরে ওই দিকের উত্তর